আসসালামু আলাইকুম। টেক উইথ আরএনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কীভাবে কালি লিনাক্স আপনারা লাইভ যে বুটটা আছে সেটা পেন ড্রাইভে ঢুকিয়ে কীভাবে সরাসরি আপনারা কালির ফ্যাসিলিটিসগুলো পেতে পারেন। তো কালির যে লাইভ প্রেসিস্টেন্স ইউএসবি যে প্রেসিস্টেন্স আছে সেটার মাধ্যমে আপনারা সরাসরি কোনো ধরনের গ্রাফিক্যাল ইনস্টল ছাড়াই যেখান থেকে খুশি সেখান থেকে আপনার অপারেটিং সিস্টেম বা কার্নাল কালির যে কার্নাল বা অপারেটিং সিস্টেম সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি আজকে দেখাবো কীভাবে কালির যে ইউএসবি প্রেসিস্টেন্স আছে সেটা পেন ড্রাইভে বুট করবেন। তো চলুন শুরু করা যাক। যদি আমরা ফায়ারফক্সে যাই এবং ফায়ারফক্সে যাওয়ার পর আমাদেরকে লিখতে হবে রুফুস। আমরা যদি রুফুস লিখি এবং আমরা রুফুসের যে সফটওয়্যার আছে আমরা সেখানে যাব। এখানে দেখতে পারতেছি যে রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভস। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাতে দেখতে পারবো যে রুফুসের ওয়েবসাইটে আমরা চলে আসলাম এবং আমরা যদি নিচে যাই, নিচে গেলে এটার যে সফটওয়্যারটা আছে সেটার দেখাচ্ছে এবং আমরা যদি নিচে যাই, নিচে গেলে দেখতে পারবো যেখানে রুফুস 3.15 1.1 MB। তো আমরা এটা ডাউনলোড করে নিই এবং ক্লোজ করে দিই। তখন স্টার্ট ডাউনলোড, আমি স্টার্ট ডাউনলোড করে দিলাম। আমার ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আমি ইয়েস করে দিলাম। এরকম একটা পেজ চলে আসলো। অথবা আমি তো এটা ডাউনলোড করার সরাসরি ওপেন করে ফেলেছি। আপনারা পিসিতে যাবেন। পিসিতে যাওয়ার পর আপনারা ডাউনলোডসে যেখানে আপনাদের ডাউনলোড হবে সেখানে যাবেন। আমার ডাউনলোডসে ডাউনলোড হয়েছে সেজন্য আমি ডাউনলোডসে যাচ্ছি এবং প্রোগ্রামে যাওয়ার পর এখানে দেখতে পারবো যে রুফুস। এখানে দেখতে পাচ্ছি যে রুফুস আমি যদি বড় করে দেই তো এখানে দেখতে পারবো যে রুফুস, আমাদের যে রুফুস এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আমরা ইয়েস করে দিই। তাহলে অ্যানাদার রুফুস অ্যাপ্লিকেশন ইজ রানিং। আমরা রুফুস চলতেছে সেজন্য আমরা এটা করতে পারতেছি না। তো আমরা রুফুসে চলে যাই। রুফুসে যাওয়ার পর এখানে আমাদেরকে প্যান ড্রাইভ এখানে দেখাচ্ছে না, কারণ আমি প্যান ড্রাইভটা ইনপুট করিনি। তো আমি প্যান ড্রাইভটা লাগিয়ে নেই। তো আমি প্যান ড্রাইভটা লাগিয়েছি। এখন দেখতে পারতেছি যে এখানে যে আমার যেই 16 জিবির মেমোরিটা আছে, প্যান ড্রাইভটা আছে, সেটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে যে আপনার বুট সিলেকশন, অর্থাৎ আপনার যে আইএসও ফাইলটা বুট হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সেটার জন্য আমরা যে সিলেক্ট অপশনে দেখতে পারতেছি, এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমরা কালির যে বুট লাইভ বুটটা আছে সেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। সেজন্য আমরা ফায়ারফক্সে যাব এবং ফায়ারফক্সে যাওয়ার পর আমরা কালি.org লিখবো। কালি.org লেখার পর আমরা কালির যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে যাবো। এখানে দেখতে পাচ্ছি যে দ্য মোস্ট অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং ডিস্ট্রিবিউশন। আমরা যে ডাউনলোডস অপশনটা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পারবো চুজ ইউর প্ল্যাটফর্ম। আমরা যদি নিচে যাই, নিচে গেলে আমরা এরকম অপশন দেখতে পারবো। এখানে বেয়ার মেটাল, ভিএমএস, এআরএম, মোবাইল, ক্লাউড, কন্টেইনার্স এবং লাইভ বুট। উপরে গেলে এটা আপনারা পাবেন না, আপনাদের নিচে আসতে হবে। একটু নিচে আসলেই এই ট্যাবটা চলে আসে এবং এখানে লাইভ বুট যে অপশনটা দেখতে পারতেছেন, লাইভ বুটে ক্লিক করবেন। লাইভ বুটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে 64 বিট এবং 32 বিট এবং অ্যাপেল M1। তো এখানে যাদের ল্যাপটপ বা কম্পিউটার 64 বিট তারা এটা ডাউনলোড করবেন, কালি 2021.3। এখানে যাদের 32 বিট তারা কালি 2021.3 এটা ডাউনলোড করবেন। তো আমার ল্যাপটপ যেহেতু 64 বিট সেহেতু আমি এটা ডাউনলোড করতেছি। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে স্টার্ট ডাউনলোড প্রায় 3.75 জিবি। তো আপনারা এটা স্টার্ট ডাউনলোড করে নেবেন এবং এটা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো সেজন্য আমি আর ডাউনলোড করতেছি না। তো এখানে আমাদেরকে যে বুট সিলেকশনটা আছে, আমাদের আইএসও ফাইলটা বুট হবে সেটার জন্য আমরা সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পর আপনাদের যেখানে ডাউনলোড হবে কালির যে লাইভ ফাইলটা আছে সেখানে যাবেন। তো আমার ডাউনলোডসে ডাউনলোড হবে সেজন্য আমি ডাউনলোডসে যাচ্ছি এবং এখানে দেখতে পারবো যে কালি লিনাক্স 2021.3 লাইভ AMD 64। এটা আমি 9 তারিখে নামিয়েছিলাম। তো এটা আপনারা নামিয়ে নেবেন। তো এটা যদি আমি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে দেখতে পারবো যে এটা কত জিবি। এখানে দেখা যাচ্ছে যে 3.75 জিবি। তো এটা আমরা সিলেক্ট করে দিব। আপনি সিলেক্ট করে দিবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে ফাইলটা সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পারবেন যে প্রেসিস্টেন্স পার্টিশন সাইজ, এটা পুরো ফুল করে দিবেন। প্রায় 10 জিবি আছে, 10 জিবি ফুল করে দিবেন। তারপর পার্টিশন, তো এটা এমবিআর এবং বায়োস অর ইউইএফআই ডিফল্ট হিসাবে রাখতেছি এবং ভলিউম লেভেল আমি কালি লাইভ এবং ফাইল সিস্টেম FAT32 ডিফল্ট, এটাই থাক। আর বাইটস 8192 বাইটস ডিফল্ট হিসাবেই থাক এবং যদি আমরা স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করার পর এটা আমাদের বুট হবে। তো স্টার্ট করার আগে আপনাকে অবশ্যই যে ফাইলগুলো আছে আপনার পেন ড্রাইভে সম্পূর্ণ খালি হতে হবে, কোনো ধরনের একটা ফাইল থাকতে পারবে না। যদি কোনো ধরনের ফাইল থাকে সেগুলো ফরম্যাট হয়ে যাবে এবং আপনারা সেই ফাইলগুলোর ব্যাকআপ নিয়ে নেবেন। এটা স্টার্ট করার আগে, রুফুসকে স্টার্ট করার আগে, বুট করার আগে আপনারা আপনার যে পেন ড্রাইভ আছে সেই পেন ড্রাইভের ফাইলগুলো আপনারা যে কোনো আপনার ল্যাপটপের ভিতরে কপি করে রেখে দিবেন। এবং যদি স্টার্টে ক্লিক করেন, স্টার্টে ক্লিক করার পর আপনাকে স্টার্টে ক্লিক করার পর এখানে দেখাবে যে ওয়ার্নিং অল ডাটা অন ডিভাইস রান ডিভিয়ান, যেই আপনার পেন ড্রাইভ আছে উইল বি ডিস্ট্রয়েড, অর্থাৎ সব ধরনের আপনার ডাটা এখানে ডিস্ট্রয় হয়েছে। তো ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে এটা প্রসেস হবে, প্রায় 10 মিনিট সময় লাগবে। তো এটা আমার হয়ে গেল। এখন আমরা কম্পিউটার রেস্টার্ট বা শাটডাউন করব এবং আমরা বায়োসে যাব। বায়োসে যাওয়ার আগে আমরা একটা কাজ করব, সেটা আপনার কি ল্যাপটপ সেটা সার্চ করবেন এইচপি। আমার ল্যাপটপ যেহেতু এইচপি, আমি বায়োস, আমার কোন কিওয়ার্ডটা চাপলে আমার কোন কিবোর্ড থেকে
আমার কিবোর্ড থেকে কোন কিটা চাপলে আমার বায়োস যে সেটআপ আছে সেটা আমাকে দেখাবে। সেটার জন্য আমি হচ্ছে এইচপি বায়োস, আপনার ল্যাপটপ যেটা হবে সেটা লিখবেন এইচপি বায়োস কি, আমি হচ্ছে দেখে কি এন্টার করলাম। আপনার যে ল্যাপটপ হবে সেটা লিখে দিবেন এইচপি, তারপরে লিখে দিবেন আপনার যদি অ্যাসার হয় অ্যাসার বায়োস কি লিখে দিবেন। এখানে দেখাচ্ছি যে টু ওপেন বায়োস F10, এটা হচ্ছে বায়োস। যদি বুট, আমরা যদি এইচপি বুট হবে সেজন্য আমরা যদি বুট লিখি বুট কি, তো এখানে দেখতে পারবো যে কিট সাকসেসফুলি স্টার্ট আপ মেনু শোল্ডার অ্যাপিয়ার্স অপশন F1 F2 F9 F10 এন্ড F11। তো আপনার ল্যাপটপের যে বুট কিটা যেটা হবে সেটা প্রেস করতে হবে আমাদের। তো আমরা জেনে নিলাম যে আমাদের বুট কিটা কি। তো আমার হচ্ছে F9, আমার এইচপি হচ্ছে F9, আপনার হচ্ছে F1 F2 F9 F10 চেপে দেখবেন। তো এখন হচ্ছে আমি কম্পিউটার আমার রেস্টার্ট করতেছি। তো কম্পিউটার রেস্টার্ট করার পর আমরা যে বায়োসে যাব সেটাতে হচ্ছে স্ক্রিনশট বা স্ক্রিন শেয়ার নেওয়া সম্ভব নয়, আমরা হচ্ছে মোবাইল রেকর্ডে যাব। আমরা হচ্ছে কম্পিউটারটা রেস্টার্ট করতেছি। তো আমরা মোবাইল রেকর্ডে চলে আসলাম এবং এখান থেকে হচ্ছে আমরা রেস্টার্ট করব কম্পিউটারটা বা হচ্ছে শাট ডাউন করবেন। তো আমি হচ্ছে রেস্টার্ট করতেছি। তো আমি হচ্ছে রেস্টার্টে ক্লিক করলাম। রেস্টার্টে ক্লিক করার পর আমার কম্পিউটার হচ্ছে রেস্টার্ট হচ্ছে এবং রেস্টার্ট নেওয়ার পর আমরা হচ্ছে কিবোর্ড থেকে F9 প্রেস করব। F9 আমরা হচ্ছে কিবোর্ড থেকে F9 প্রেস করতেছি। এখানে দেখতে পারবেন যে আমার বায়োস কিটা ওপেন হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের ল্যাপটপ অনুযায়ী যে কোনো আপনাদের বুট মেনুগুলো পেয়ে যাবেন। তো আমি হচ্ছে আমার বুট মেনু পেয়ে গেলাম। এখানে হচ্ছে আমার বুট মেনু আপনাদের যে ল্যাপটপে হবে সেটা হচ্ছে F1 F2 F9 F10, আপনারা সেটা দেখে নেবেন। এগুলো চাপলে মেবি এরকম একটা সিমিলার কাইন্ড অফ একটা এরকম পেজ পেয়ে যাবেন এবং এখান থেকে হচ্ছে আমাদেরকে বুটটা করতে হবে। তো এখন আপনারা যদি দেখেন যে এখানে যদি আমি ফোকাস করি তো UEFI উইন্ডোজ বুট ম্যানেজার, তারপরে নিচে যদি যাই আমরা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমরা নিচের যে অ্যারো কিটা আছে এটা প্রেস করি তাহলে হচ্ছে আমরা নিচের দিকে যাব, আমাদের নিচের দিকে আসবে। এবং হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে উপরের দিকের বাটনটা প্রেস করি তাহলে হচ্ছে আমরা উপরে যাব। তো এখন আমরা দেখতে পাচ্ছি UEFI উইন্ডোজ বুট ম্যানেজার, তারপর UEFI উইন্ডোজ বুট ম্যানেজার, তারপর UEFI SMI কর্পোরেশন USB ডিস্ক। আমার যেই পেন ড্রাইভটা আছে সেটা হচ্ছে এটা SMI কর্পোরেশন USB ডিস্ক। এটাতে যদি আমি এন্টার করি, আমি হচ্ছে কিবোর্ড থেকে এন্টার করলাম। কিবোর্ড থেকে এন্টার করার পর এখানে দেখতে পারবো যে কালির যেই লিনাক্স লাইভ মেনু সেটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। তো প্রথমটা হচ্ছে লাইভ সিস্টেম, তারপর হচ্ছে নিচেরটা দেখতে পারবো যে লাইভ ফরেন্সিক। তো আমি হচ্ছে কিবোর্ড থেকে যেই নিচের অ্যারোর কিটা আছে সেটা হচ্ছে আমি প্রেস করলে আমরা হচ্ছে নিচে যেতে পারবো। আর যদি আমরা উপরের কিটা প্রেস করি তাহলে হচ্ছে আমরা উপরে যেতে পারবো। এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা একদম নিচের যেটা 4 নম্বর অপশন দেখতে পারতেছি লাইভ USB প্রেসিস্টেন্স, এটাতে ক্লিক করব। এটাতে আসবো এবং এটাতে আসার পর আমরা হচ্ছে কিবোর্ড থেকে এন্টার করব। এবং এখানে কোনো ধরনের বুট হবে না, গ্রাফিক্যাল ইনস্টল হবে না, সরাসরি আপনার যে লাইভ আছে কালির সেটা ওপেন হয়ে যাবে। এটার মাধ্যমে আপনারা হচ্ছে যেখান থেকে খুশি সেখান থেকে আপনাদের কোনো ধরনের গ্রাফিক্যাল ইনস্টল হবে না এবং হচ্ছে আপনারা যেখানে চাবেন সেখানেই এটা ইউজ করতে পারবেন। এবং হচ্ছে অপারেটিং সিস্টেম এটা হচ্ছে কার্নেল আপনারা সাথে নিয়ে ঘুরতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে কালির যে লাইভটা আছে সেটা হচ্ছে এসে পড়েছে। এখানে দেখতে পারবেন যে টাইম দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। এখানে নিউ ভলিউম OS, তারপর হচ্ছে ফাইল সিস্টেম, এখানে সব কিছু দেখাচ্ছে এবং হচ্ছে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন থেকে টার্মিনাল ইমুলেটর এবং হচ্ছে এখানে হচ্ছে নেটওয়ার্ক। তো এই ভিডিওতে সামান্য পরিমাণে উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনি সাকসেসফুলি কালির যে লাইভটা আছে সেটা ইনস্টল করতে পেরেছেন কিনা। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।